দেখতেই পাচ্ছ এখানে সেই ভিটিগুলো কিন্তু রয়েছে, কিন্তু ঘর কিন্তু শূন্যতা রয়েছে। ঘরগুলো কিন্তু সবই ভেঙে গেছে ওই পাশ থেকে। আর এদিক থেকে দেখো, মানে এখানে আপনার বাড়ি ছিল। সো আমরা এখন ধূপগুড়ির একদম গ্রামের রয়েছি, আর এখানে কিন্তু পাশে রয়েছে নদী। আর এখানকার লোকালয়ে আমরা আজকে এসেছি। আজকে হচ্ছে 25 অক্টোবর। তো এখানে আমরা ঠাকুর নিগমানন্দের অনুপ্রেরণায় আমরা এখানে এসেছি কিছু মানুষদের পাশে থাকার জন্য। তো বন্যা তো হয়ে গেছে অনেক দিন আগেই, অক্টোবর 5 তারিখে। তো আমরা সবাই দেখেছিলাম এখানটায়। তো বেশ কিছু জায়গায় আমাদের নর্থ বেঙ্গলে অনেক জায়গায় কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেকেই ঘরবাড়ি ছাড়া হয়েছে। ঘরবাড়ি কিন্তু সবারই অনেকের ভেঙে গিয়েছে, তারা কিন্তু তাঁবু টাঙিয়ে তো তারা মানে থাকছে। তো আমরা এর আগেও করেছিলাম, কোচবিহারে আমরা লাস্ট ত্রাণ বিতরণ করে এসেছিলাম। সো এখানকে তোমাদের দেখাচ্ছি মানে ওরা কীভাবে জীবনযাপন করছে, বন্যার পর পরিস্থিতি, এখানকার অবস্থা। আর আজকে আমরা কিন্তু এখানটায় আমাদের ক্যাম্পিংও রয়েছে, যেখানে কিছু বস্ত্র বিতরণ রয়েছে, কারণ সামনে শীত পড়ছে। তো সেই জন্য কিছু মানুষদের কম্বল বিতরণ এবং বাচ্চাদেরকে সোয়েটার এরকম কিছু রয়েছে, এবং ফ্রি চেক আপ পয়েন্ট রয়েছে এখানটায়, মেডিকেল যে ওষুধপত্র সেটা দেওয়া হবে। আর চলো তোমাদেরকে দেখাচ্ছি এখানকার চারিদিকের লোকেশনটা, মানে কীভাবে এরা তাঁবু টাঙিয়ে থাকছে। তো এখানে দেখুন সব কিছু রয়েছে, মানে এরা প্লাস্টিক টাঙিয়ে কোনো রকম থেকেছে, কারণ এখানে ঘরবাড়ি সব কিন্তু সব মিশে চলে গেছে সেই বন্যায়। কিন্তু এখানে প্রচুর জল হয়েছিল, মোটামুটি এক মানুষ পার হয়ে যাবে, প্রায় 2 মানুষের মতো জল হয়েছিল, এতটা ঘরবাড়ি কিন্তু এখানে পুরো ধূলিসাৎ হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ যে এরা এখন থাকার জায়গা নেই, এখন কিন্তু পুরোটাই মাঠে পরিণত হয়ে গেছে, যার কারণে প্লাস্টিক টাঙিয়ে এইভাবে এদের জীবনযাপন করতে হয়েছে। এতটাই মানে বাজে অবস্থা রয়েছে এখানটায়। সো প্রাকৃতিকের সাথে আমরা আর কিছু হতে পারি না, তো এর উপরে আমরা আর কেউ নই। সো যতটুকু আমরা ঠাকুরের ইয়ে থেকে মানে করা হচ্ছে, সো এদেরকে পাশে থাকার জন্য। বন্যা পরবর্তী উত্তরবঙ্গে নিগমানন্দ মিশনের সেবা কার্যে আজ আমরা পৌঁছে গেছি জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের বক্কিবাড়ি গ্রাম পঞ্চায়েতে। এখানে চলছে স্বাস্থ্য শিবিরের পাশাপাশি রয়েছে শীত বস্ত্র ও আমাদের রান্নাঘরের খাবারের আয়োজন, যেগুলো আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের দিতে চলেছি। जय श्री ठाकुर महाराज की जय श्री ठाकुर महाराज की जय गुरु महानाम की जय सरस्वत मठ की जय सरस्वत आश्रम की जय सरस्वत संघों की जय निगमानंद मिशन की जय निगमानंद मिशन की जय निगमानंद मिशन की जय युव संघों की जय भारतीय निगमानंद युव संघों की जय जिला निगमानंद युव संघों की जय निगमानंद संघों की जय कार्यों की जय কি অবস্থায় ছিলেন তখন বন্যার সময়? খুব অবস্থা খারাপ ছিল। আমাদের এই দাদারা আমাদের নিগমানন্দ মিশনের পক্ষ থেকে আপনাদের এখানে দুদিন রান্না বান্না করে খাইয়েছে, প্রসাদ পেয়েছেন। জয় গুরু বলো, জয় গুরু। হ্যাঁ তুমি বলো জয় গুরু, বলো জয় গুরু, জয় গুরু। তো দেখো এই পাশে কিন্তু জলটা এতটাই হয়েছে, ওই চালের উপরে কিন্তু সেই জলগুলো বোঝা যাচ্ছে যে কতটা পরিমাণে জল হয়েছে এইসব জায়গায়। সেই গাছে কিন্তু ওই পর্যন্ত জল রয়েছে, মোটামুটি প্রচুর জল, মানে একটা বাড়ি, মানে 2 তলা একটা বাড়ি, টিনের বাড়ি কিন্তু পুরো ডুবে উপরে জল উঠে গেছে এখানটায়। ঘরটা সব কিন্তু এখানে
ভেঙে গেছে এই পাশগুলো। আর এদিকে সব এগুলো কিন্তু নদীর সেই বালির চরগুলো, সব এগুলো নদীর বালি সব। দেখতেই পাচ্ছ এখানে সেই ভিটিগুলো কিন্তু রয়েছে, কিন্তু ঘর কিন্তু শূন্যতা রয়েছে। ঘরগুলো কিন্তু সবই ভেঙে গেছে ওই পাশ থেকে, আর এদিক থেকে দেখো কিন্তু এখানে কিন্তু কিছুই নেই এই পাশটায়। টোটাল কিন্তু ঘরবাড়ি ভেঙে গেছে। আমি বললাম এইদিকে একটা ঘর ছিল রান্নাঘর, ওই পুরো দেখা যাচ্ছে, আর ওইদিকে একটা ঘর ছিল, আর ওই ঘরটা দেখতেছেন হ্যাঁ পুরানো ঘর, টিনের ঘরটা, ওটাই আমরা স্বামী স্ত্রী থাকতাম। আর ওই ঘরে আমার ছেলে 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 আলাদা থাকে। ঘরটা আপনাদের বাড়ি এটা? হ্যাঁ আমাদের বাড়ি। আপনার আমার নাম? থাকার বসছে, আমার নাম শ্যামল দে। শ্যামল দে। শ্যামল দে। আপনাদের এই গ্রামটার নাম কি, জায়গাটার নাম? এটা হুগলারটারি বলে। হুগলাটাই। হ্যাঁ বৌদি বাড়ি হুগলারটারি। বগরিবাড়ি তো ওই পাটটাও পড়েছে না? না না না, ওই পাটটা পড়ছে আপনার কুরসামারি, কুরসামারি। লাইনের ওপারে পড়ছে কুরসামারি। আচ্ছা, বাদের ওপারটা তাহলে ওটা কুরসামারি? চারের বাড়ি, বাদের না না, চারের বাড়ি এটা। ওটা চারের বাড়ি। ওটা চারের বাড়ি। হ্যাঁ চারের বাড়ি। আর এই রেল লাইনের এই পাটটা কুরসামারি। কুরসামারি, আর এটা হলো বৌদি বাড়ি হুগলারটারি বলে এটা। আচ্ছা। এই যে দেখো বাড়িগুলো পাকা সব- বাড়িগুলো ওইখানটায় এই যে বাড়ি বাজে অবস্থা। এগুলো এই যে সব পাকা বাড়ি ভেঙে গেছে। ছিল, পাকা বাড়ি ভেঙে গেছে। এখানে যাওয়া যাবে তো? এই যে এটার হচ্ছে রাস্তা ছিল, মানে এই পাশ থেকে ওই পাশে, কিন্তু মাঝখানে কিন্তু এরকম অবস্থা হয়ে গেছে রাস্তা ভেঙে। তো এখানকার মানে জায়গাগুলো দেখে মানে শরীরে কি বলবো, কাঁটা দিয়ে উঠছে। মানে এতটা বন্যায় পরিস্থিতি, মানে দেখি খারাপ লাগছে। আর ভাবো যারা এখানটা ছিল, যারা ঘরে ছিল, তো তাদের সিচুয়েশনটা সেই সময় কীরকম হয়েছিল এখানটায়। আর দেখো এখানে কি অবস্থা, সব এগুলো কিন্তু বাড়ি, পাকা বাড়ি ভেঙে ভেঙে সব শেষ, খুব বাজে অবস্থা। আর দেখো সাইকেল, খুব বাজে অবস্থা হয়ে গেছে এগুলো কিন্তু সব। কি অবস্থা, ঘর বাড়ি ভেঙে পুরো তছনছ হয়ে গেছে। এখানে মানে কি বলবো, মানে এখানে এগুলো বাড়ি নয়, এগুলো মানে বলতে গেলে পুরো শ্মশান হয়ে গেছে, কিচ্ছু নেই। মানে এখানে মানে কার জমি কোনটা, কার জায়গা কোনটা ছিল, কার বাড়ি কোনটা ছিল, এখানে কিন্তু কিচ্ছু বোঝা যাচ্ছে না। শুধুই কিন্তু ধ্বংসস্তূপ এখানে পড়ে রয়েছে, ঘর বাড়ি ভেঙে। মানে কি বলবো, খুব বাজে পরিস্থিতি এখানটায়। হ্যাঁ সোমবার করবো। মানে এখানে আপনার বাড়ি ছিল? হ্যাঁ, আমাদের ভাইয়ের ভাইস্টারের 5টা ছিল। ওই যে ঝগড়াটা বাঁধছে হাতিগুলো, বুঝলেন? এই যে কোনাটা দিয়ে আসছিল, বুঝছেন? এই বাগানটা লুকায় ছিল সারা রাত। আচ্ছা, চারপাশের লোক ফাঁকা জায়গায় বোম মারতেছে, ফটকা ফোটাচ্ছে, হাতি। আর এই বাগানটার মধ্যে ছিল লুকায়। কি করে এনে থাকবেন বলেন? বাধ্য মতন দৌড়াদৌড়ি ছুটাছুটি করে কোনো রকম রাতটা পাওয়া যায়। এই জঙ্গলের মধ্যে বাড়ি করছিলাম, এই ঘরটা এনেছি। তো দেখো এখানে বললো যে নদীর জল যে দেখছো এখানে, তো ওই জলে কিন্তু এদের একটা বাড়ি ছিল, কিন্তু সেই বাড়িটি এখন কোনো চিহ্ন নেই, শুধু এখানে রয়েছে জল। আর পাকা বাড়িগুলো সব এখানে ভেঙে পড়ে রয়েছে, খুব বাজে পরিস্থিতি। আর এখানে হাতি আসছিল, তো তোমরা শুনতে পেলে ওনাদের কাছ থেকে। তো হাতিদেরও উৎপাত, কারণ কি এদেরও মানে জঙ্গলে জল হয়ে গেছিলো, এরাও বেরিয়ে গেছে নিরাপত্তার জন্য। তো এর জন্য ওরা লোকালয়ে চলে এসেছিলো। আর শুধু হাতিই নয়, আরও কিন্তু অনেক জীবজন্তুরা চলে এসেছিলো, যেটা জলদাপাড়া থেকে তোমরা দেখেছিলে যে গন্ডার চলে এসছে, বাঘ বেরিয়ে এসেছে, ঠিক আছে। তো এরকম মহামারীতে কিন্তু খুব বাজে একটা মনে জীবনের ঝুঁকি নিয়ে